আসসালামু আলাইকুম সবাইকে। আজকে সকাল সকাল আমার মনটা ভীষণ ভালো, ভালো হবে না কেন? বাসায় যদি অনেক মেহমান থাকে আমার মনটা অনেক ভালো লাগে। কারণ মনে হয় যে বাসায় একা থাকা থেকে অনেকের সাথে মিলেমিশে থাকতে গেলে অনেক ভালো লাগে। অবশ্য অনেক সমস্যাও আছে, কিন্তু সেটাকে আমি অত বেশি একটা গুরুত্ব দেই না। আর এখানে দেখতে পাচ্ছেন আরেকটু ভালো লাগার কারণ হচ্ছে সকালবেলা গতকাল রাত্রে আমি একটু অসুস্থ ছিলাম। তাই একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, উঠে দেখি কি আপা কত সুন্দর রুটি বানিয়েছে। দেখেন গরম, গরম রুটি দেখে আমার মনটা এমনিতেই ভালো হয়ে গিয়েছে। আর সকাল, সকাল এইরকম শীতের গরম, গরম রুটি, নাস্তা এসব যদি থাকে না, এমনিতেও সকালটা সুন্দর না হয়ে আর গতকাল রাত্রে আমার হঠাৎ করে মাথায় এত প্রচণ্ড ব্যথা করে এবং মাথা ঘুরে যায়। তখন আমি আসলে নিজেকে কন্ট্রোল করতে পারি না। আমি ঘুমিয়ে পড়ি রাত্রের বেলা খুব তাড়াতাড়ি। কারণ এই অসুস্থ শরীর নিয়ে যদি আমি এভাবে যদি জেগে থাকি তাহলে আরও বেশি শরীর খারাপ লাগবে। আর গতকাল রাত্রেও আমার শাশুড়ি আরও বেশি অসুস্থ হয়ে যায়। তো সেক্ষেত্রে আপুরা মানে ২ আপু এসে থাকে। আবার সালি আপা সবাই মিলে আমার হাসব্যান্ড মিলে সবাই টেক কেয়ার করছে। কিন্তু আমার হাসব্যান্ডেরও জ্বর, যে কারণে বাসায় যেন কেমন, কেমন একটা অসুবিধা ফিল হচ্ছিল। তারপরেও সব কিছু মিলাই তো মানুষের জীবন কাটিয়ে তো উঠতে হবে। তো সকালবেলা উঠে দেখি কি প্রচুর কুয়াশা পড়েছে এবং সূর্যের দেখা নাই। তখন বাজে ৯টা, কিন্তু সূর্য এই সময় অনেক বেশি তাপ দেয়। আর বারান্দায় ততক্ষণে রোদও চলে আসে, কিন্তু আজকে মোটেও রোদ নাই। আর এরকম ওয়েদার আমার একদমই ভালো লাগে না, কারণ শীতের দিন একটু রোদ উঠলে একটু বারান্দায় বসে চা খেতে ভালোই লাগে। তো যদিও বা কিছু করার নেই, এবার নাকি ডিসেম্বর মাসে এবং শীত নাকি এবার বেশিই হবে সবাই বলছে। যেহেতু আমার বাড়ি উত্তরবঙ্গ, তো আমি ওখানে থাকা অবস্থায় অনেক শীত দেখেছি, কিন্তু এখন যেন আমি শীত সহ্য করতেই পারছি না। ৯টা বছর মালয়েশিয়ায় থাকার কারণে শীত একদমই অনুভব করছি না। মালয়েশিয়া তো নাতিশীতোষ্ণ দেশ, না শীত না গরম, সবসময় একই ঋতু থাকে। এজন্য এই শীতটাকে যেমন মিস করতাম, কিন্তু এখন দেশে থাকার কারণে শীতটা যেন একটু বেশি বিরক্ত লাগছে। তারপরেও কিছু করার নাই। আর আরও ভালো লাগতো যদি গ্রামের দিকে যেতে পারতাম, খেজুরের রস খেতে পারতাম, কিন্তু শাশুড়ি অসুস্থ হওয়ার কারণে কোনোভাবেই এটা সম্ভব না। তো সকাল সকাল আপুরা, আমার হাজব্যান্ড সবাই মিলে আমার শাশুড়ির শরীরের অবস্থার কথা চিন্তা করে ফরিদপুর শহরে তাকে নিয়ে যাবে কি না, বা কোথায় ট্রিটমেন্ট করালে ভালো হবে। তো তার যে সিচুয়েশন, সেই সিচুয়েশনে তাকে কোনোভাবেই অন্য কোথাও মুভ করা খুবই কষ্টকর হবে। তাই তারা বসে বসে অনেক কিছু ডিসিশন নিচ্ছিল। কিন্তু আমি এই ফাঁকে চা বসিয়ে দিয়েছি, কারণ আপু সকালবেলা যতই নাস্তা থাকুক না কেন, আপু একটু চা না হলে আপুর আর মরা ভাঙে না। মানে আমার হাজব্যান্ডের যে ছোটো বোন, আমার হাজব্যান্ডের 3টে বোন, তার মধ্যে ছোটো বোনটার কথা বলছিলাম। মানে আপুর একটু চা দরকার ছিল। তো ভাবলাম যে শুধু একজনের জন্য কেন চা বানাই, বেশি করে বানাই, যাতে করে যার যার শীতের সকাল ভাল লাগবে চা সবাইকে দিব। তো আমি এই জন্য বসিয়ে দিয়েছি চা। আর আমি এরকম টি ব্যাগের মধ্যে চা দিয়েছি, কারণ ছাঁকনি দিয়ে খাওয়া অনেক ঝামেলা। আর আমি প্রথমে হচ্ছে চাটাকে একটু বেশি করে সেদ্ধ করে নেই, চা পাতাটাকে, তারপরে গিয়ে দুধ দেই, চিনি দেই, মানে সব কিছু পরবর্তী দিয়ে বেশি করে জোরে জাল দিয়ে হচ্ছে বলক দেই, যাতে করে চার টেস্টটা একটু দ্বিগুণ হয়ে যায়। আর সবসময় একইভাবে চা বানানোর চেষ্টা করি, একইভাবে চিনির মাপটাও দেওয়ার চেষ্টা। তবে দেশে আসার পরে দেখি যে সবাই অনেক বেশি চা খেতে পছন্দ করে, কফিটা অত বেশি পছন্দ করে না। কিন্তু বিদেশে সবাই দেখতাম খুবই কফি পছন্দ করে, চা অ্যাপ্রিসিয়েট করতো না। বেশিরভাগ মানুষই কফি খেতে পছন্দ করতো। তা অনেক দিন পরে এরকম চা বানানো অন্যরকম একটা ফিলিংস।